শায়খ আহমদুল্লাহ প্রস্তাব পেয়েও তিনি উপদেষ্টা হননি, তবে তিনি সরকারের সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে আলেম প্রতিনিধি আফম ও খালিদ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। শায়খ আহমদুল্লাহর প্রত্যাশা, এবার সব অনিয়মের অবসান ঘটবে। তিনি চান প্রিয় মাতৃভূমি ভালো থাকুক, নিরাপদ থাকুক সকলের জীবন, সম্পদ, দিন ও ইমান। শায়খ আহমদুল্লাহ এমন একজন আলেম যাকে কোনো ধরনের বিতর্ক স্পর্শ করে না। ইসলামী কার্যক্রমের পাশাপাশি তিনি নানান সামাজিক কাজেও সম্পৃক্ত। তীব্র গরমে যখন দেশের মানুষের হাঁসফাঁস অবস্থা ছিল, ঠিক সে সময় তিনি 3 লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছিলেন। এছাড়া বৃষ্টি প্রার্থনার জন্য ইস্তিসকার নামাজও পড়িয়েছিলেন। লক্ষ্মীপুরের এই কৃতি সন্তান দেশ বিদেশে খ্যাতি অর্জনের পাশাপাশি সেটি ধরেও রেখেছেন অটুটভাবে। শায়খ আহমদুল্লাহর প্রসঙ্গ আসলেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের কথা চলে আসে। এটি তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান। বাংলাদেশের মানুষের দ্বীনি মূল্যবোধ বিনির্মাণ, সুশিক্ষার প্রসার ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 2017 সালে তিনি গড়ে তোলেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। শুরুর পর থেকেই এই প্রতিষ্ঠানটি মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়ে আসছে। এর কারণ হলো আস-সুন্নাহ ফাউন্ডেশন যেসব খাতে কাজ করছে তা আগে অনেকে চিন্তাও করতে পারেনি। প্রতিষ্ঠার পর থেকে অনলাইন এবং অফলাইনে সমান তালে দাওয়াতের কাজ চালিয়ে গেছে প্রতিষ্ঠানটি। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নিয়মিত লাইভের মাধ্যমে ইসলামের আলোকে বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন শায়খ আহমদুল্লাহ। সর্বোপরি শিক্ষা, সেবা ও দাওয়া 3 বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি। দেশের এমন কোনো জেলা কিংবা উপজেলা নেই যেখানে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পদচারণা নেই। 2023 সালে প্রতিষ্ঠানটির উদ্যোগে 30,000 লেবুর গাছ সহ সারা দেশে 1 লাখ গাছ রোপণ করা হয়েছিল। চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম রোগীদের চিকিৎসা সহায়তা করার মাধ্যমেও এই প্রতিষ্ঠানটি অনন্য নজির গড়েছে। এসব সাফল্যের পেছনে শায়খ আহমদুল্লাহর যুগোপযোগী এবং কার্যকরী সব সিদ্ধান্ত ভূমিকা রেখেছে। শায়খ আহমদুল্লাহর জন্ম এবং বেড়ে ওঠা লক্ষ্মীপুরের বশিকপুরে। তার বাবা মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন ব্যবসায়ী ছিলেন। 6 ভাই বোনের মধ্যে আহমদুল্লাহ দ্বিতীয়। মায়ের হাতেই সর্বপ্রথম লেখাপড়ার হাতেখড়ি হয়েছিল তার। তবে তার প্রাতিষ্ঠানিক পড়াশোনার সূচনা হয় বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ভর্তি হন কওমি মাদ্রাসায়। নোয়াখালীর কয়েকটি মাদ্রাসায় কয়েক বছর পড়ার পর তিনি হাতিয়া উপজেলার ফয়জুল উলুম মাদ্রাসায় ভর্তি হন। এরপর তিনি দেশের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। শায়খ আহমদুল্লাহ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে 10ম স্থান এবং স্নাতকে 3য় স্থান লাভ করেন। এছাড়া 2001 সালে তিনি দাওরায়ে হাদিসে সম্মিলিত মেধা তালিকায় 2য় স্থান অধিকার করেন। দাওরায়ে হাদিস শেষ করে তিনি খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন। ইফতা হলো ইসলামী আইন ও গবেষণার উপর উচ্চতর ডিগ্রি। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে শায়খ আহমদুল্লাহ ঢাকার মিরপুরের দারুর রাশাদ মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর 2009 সালে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ পান তিনি। বিশেষ দক্ষতা ও যোগ্যতার কারণে ডাক পান মধ্যপ্রাচ্যে। যোগ দেন সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টারে। দায় ও অনুবাদক হিসেবে সেখানে কাজ করেন দীর্ঘ 9 বছর। সেখানে থাকাকালীন তিনি আত্মমানবতার সেবায় এবং বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামের জ্ঞান অভিজ্ঞান পৌঁছে দেওয়ার জন্য নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। বিভিন্ন দাওয়াতি কার্যক্রমের জন্য তিনি জাপান, ভারত ও আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন এবং একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ইসলাম নিয়ে আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শায়খ আহমদুল্লাহ। বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে প্রায় সময়ই তার লেখা প্রকাশিত হয়। দেশের বিভিন্ন প্রান্তে তিনি মাহফিলের কাজে যান। অসম্ভব বিনয়ী এই বক্তা আজ পর্যন্ত কোনো মাহফিলে উত্তেজনার বশে বেফাস কিছু বলেননি। সবাই খ্যাতির পেছনে ছুটলেও তিনি এসব এড়িয়ে চলতে পছন্দ করেন। ইসলামের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখা শায়খ আহমদুল্লাহর জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা সবকিছু এখন ঊর্ধ্বমুখী।